রবিবারের রান্নায় সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো বাঙালির অতি প্রিয় ইলিশের তেল ঝোল। খুব সহজ আর সুস্বাদু একটি রেসিপি। চলুন আজ বানাই ইলিশের তেল ঝোল। একটি 1 কেজি ওজনে ইলিশ মাছ নিয়েছি। মাথা বাদ দিয়ে বাকি মাছ আমি লেবু মাখিয়ে রেখে দিলাম। যেহেতু আমরা দুবাই থাকি, এখানে ফ্রেশ ইলিশ পাওয়া যায় না, ফ্রোজেন মাছ, তাই লেবু মাখানো। ফ্রেশ হলে মাখানোর দরকার নেই। নিলাম একটা মাঝারি সাইজের বেগুনগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রাখলাম। এবারে ওই ম্যারিনেট করা মাছে আমি মাখিয়ে নিলাম নুন হলুদ মাখানো খুবই জরুরি, কারণ মাছের স্কিনে অনেক রকম ব্যাকটেরিয়া বা জার্ম থাকে, তো সেগুলোকে নিউট্রালাইজ করার জন্য আমাদের নুন হলুদ মাখিয়ে অন্তত 5 থেকে 6 মিনিট আমাদের এটা রেখে দিতে হবে। এবারে গ্যাসে চাপিয়ে দিলাম কড়াই, তাতে দিলাম ফরচুনের কাচ্চিঘানি সর্ষের তেল। এই তেলটি আমার খুবই প্রিয়, কারণ এর স্বাদ আর গন্ধ দুটোই আমার খুব ভাল লাগে। খুব বেশি তেল দিতে হবে না, অল্প তেলেই হবে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন দিলে মাছটা কড়াইয়ে লাগবে না। ইলিশ মাছ ভাজতে বেশি তেল দিতে হয় না, কারণ মাছ থেকেই প্রচুর তেল ছাড়ে। আস্তে আস্তে আমি সব মাছের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি শ্যালো ফ্রাই করব, শুধুমাত্র লেজটা আর লেজের উপরের মাছটা একটু বেশি ভাজছি, কারণ ওটা আমি ভাজা খাবো। মাছটা ভাজা হয়ে গেছে। এবারে লেজ আর লেজের উপরের মাছের তেলে একটা কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দিয়ে দিলাম, যাতে তেলটা একটু ঝাল ঝাল হয় আর খেতে তাহলে খুবই সুস্বাদু হবে। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা একটা বাটিতে তুলে নিলাম। তার সাথে নিয়ে নিলাম একটু তেল, কারণ ইলিশ মাছ তেল দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে বলুন। এইবারে তেলটা খুব গরম হয়ে গেছে, তেলটা গ্যাস থেকে সরিয়ে একটু পাশে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম জেকের একটু কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। এইবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে আবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, একটুখানি নাড়াচাড়া করে নিলাম। অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ঢাকা। 5 মিনিট পরে খুলে দেখলাম বেগুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম জল, দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটুখানি নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিয়ে দিলাম আবার ঢাকা। একটা কাপে 8 চামচে আটা জলে গুলে রেখে দিলাম। যেহেতু আমরা ঝোলে কোনো মশলা দিচ্ছি না, তাই আটা গোলা জল একটুখানি ঝোলের মধ্যে মিশিয়ে দিলে ঝোলটা একটু ঠিক হবে। বেগুনটা ঝোলের মধ্যে ভালো করে স্ম্যাশ করে দিলাম, যাতে মশলাটা বেগুনের মধ্যে ভালো করে মেখে যায়। এবার দিয়ে দিলাম হালকা গরম জল দিয়ে ঝোলটাকে মাখিয়ে নিয়ে এবারে একটা দিয়ে দিলাম ঢাকা, যাতে ঝোলটা খুব ভালো করে ফুটে ওঠে। ঢাকা খুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে মিশিয়ে দিলাম আটা গোলা জলগুলো, মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম আস্তে আস্তে ভাজা মাছের টুকরোগুলো। উপরে ছড়িয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ইলিশের তেল ঝোল। ধোয়া ওঠা গরম ভাতের সাথে ইলিশের তেল ঝোল খেতে কার না ভাল লাগে বলুন। বানাতেও খুব সহজ আর খেতে অসাধারণ। তাহলে চলুন একদিন রবিবারে দুপুরে বানিয়ে ফেলুন এই অত্যন্ত সহজ রেসিপিটা। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পরের রবিবার তাহলে আবার দেখা হচ্ছে আরেকটি বাঙালির প্রিয় রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।